হ্যাঁ রে, তোরা সবাই ভালো আছিস তো? স্যার যে বলছিল আজকে দিল্লি থেকে কোম্পানির ম্যানেজার আসবে, আমাদেরকে নাকি প্রশ্ন করবে। হ্যাঁ বলেছিল তো। তা এখন কি করতে হবে? জানি না রে ভাই, তবে আমি কিন্তু বাড়িতে কোনো পড়াশোনা করিনি। আমাকে তোরা কিছু একটু শিখিয়ে দিবি ভাই। আরে তুই এত প্যারা নিবি না, দেখবি আজকেও ম্যানেজারকে পাগল বানিয়ে ফেলবো। কিন্তু বলতো মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফুটে না কেন? জানি না রে ভাই, তুই বলে দে। কারণ মেয়েরা দাঁত মাজে না। বাহ বল্টু বাহ, দারুণ বলেছিস। এই সবাই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। বাবারা তোরা সবাই বসে পড়। আর হ্যাঁ, তোদের জন্য আজকে একটা খুশির খবর রয়েছে। দিল্লি থেকে কিছুক্ষণ পরে একটি জিও কোম্পানি থেকে ম্যানেজার আসবে তোদেরকে প্রশ্ন করতে। তোদের মধ্যে থেকে যে বেশি ভালো উত্তর দিতে পারবে তাকে অনেকগুলি টাকা দিবে, আর তাকে নিয়ে গিয়ে জিও কোম্পানিতে চাকরি দিবে। বুঝেছিস তোরা? একটু বুঝে শুনে উত্তর দিস তোরা সবাই। ঠিক আছে স্যার, তাই করব। স্যার আপনি আমাদেরকে একটু শিখিয়ে দিবেন, আমরা সবাই বলতে পারলে তো আপনাদেরই ভালো। তোরা যেরকম উত্তর দিস তাতে আমাদের কিছুই ভালো হবে না, আরো ক্ষতি হবে। মনে হয় ম্যানেজার এসে পড়েছে। তোরা থাক, আমি ওনাকে আগিয়ে নিয়ে আসি। আজকে ম্যানেজারকেও পাগল বানিয়ে ছাড়বো, দেখবি। আসেন স্যার, আসেন, ভিতরে আসেন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। সবাই বসো বসো। তা বাবারা তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ স্যার, আমরা সবাই ভালো। ভেরি গুড, ভেরি গুড। তা আমি হলাম দিল্লি থেকে আসা জিও কোম্পানির ম্যানেজার। আমি এসেছি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন করতে। যদি তোমাদের মধ্যে কেউ সিলেক্ট হতে পারো তাহলে তাকে কোম্পানিতে চাকরি দিব। তা তোমরা সবাই নিজের নাম বলো শুনি। আমি হলাম গেটু। আমি হলাম সেলু। আমার নাম পিল্টু। আমি হলাম কেলটু। আমি হলাম কদম। আমার নাম বল্টু। আচ্ছা ঠিক আছে, সবাই বসো। তোমাদের স্কুলে এসে অনেক ভালো লেগেছে তোমাদের সাথে দেখা করে। ভালো না চাই শেষ পর্যন্ত থাকুন, তারপর বুঝবেন আপনি এসে ভালো লাগছে নাকি খারাপ। এসেছেন ভালো, যেতে হবে পাগল হয়ে। স্যার আপনি কিছু বললেন নাকি? না, আমি কিছুই বলিনি স্যার। আচ্ছা ঠিক আছে। বাবা সেলো, তুমি দাঁড়াও তো বাবা। তুমি বলো, তুমি কোন কোম্পানির সিম চালাও? স্যার আমি জিও কোম্পানির সিম চালাই। তুমি জিও সিম চালাও, ভালো। তা তুমি কিবা অসুবিধা পাচ্ছ না তো বাবা? না স্যার, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বাবা বলো শুনি। তা স্যার হঠাৎ করে জিও রিচার্জের দাম এত বাড়ালো কেন? মুকেশ দাদার কি টাকার কম রয়েছে? স্যার কিছু বলছেন না যে? আরে স্যার কি আর বলবে, মুকেশ দাদার ছেলের বিয়েতে অনেক টাকা খরচ হয়েছে, তাই তো জিও রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে। আমাদের কষ্টের টাকা দিয়ে মুকেশ দাদার ছেলের বিয়ে দিল। আরে বাবারা, তোমরা যা ভাবছো তা নয়। আসলে বাজারে এখন এমবির অনেক দাম, তাই রিচার্জের দামও একটু বাড়িয়ে দিয়েছে। তা স্যার রিচার্জের দাম বাড়ালেন তা না হয় মানলাম, কিন্তু আপনারা 13-14 মাসে 1 বছর বানিয়েছেন কেন? কমসে কম আপনারা দিনগুলা তো পুরা রাখতেন। 13-14 মাসে 1 বছর করলাম কিভাবে? 12 মাসেই তো 1 বছর হয়। রিচার্জ করতে গিয়ে দেখি 28 দিনে 1 মাস, 24 দিনে 1 মাস, আবার 20 দিনে 1 মাস। তাহলে স্যার 13-14 মাসে 1 বছর হলো না? তা বাবারা, রিচার্জের দাম বাড়ানোর জন্য তোমাদের কি কি সমস্যা হয়েছে বলো আমার সাথে। না স্যার, রিচার্জের দাম বাড়ানোর জন্য আমাদের কারো কিছু সমস্যা হয়নি। সমস্যা যদি নাই হয়ে থাকে তাহলে কেন আমাকে বলেছো দাম বাড়াচ্ছি? স্যার শুনেন, জিও সিম তো বর্তমান 5G নেট দেয়, আবার এমবি ফ্রি, তাই না স্যার? হ্যাঁ, জিও তো ফ্রি দিয়েছে, তাতে তোমাদের সুবিধা কি সেটা বলো। স্যার আমরা 5 জন বন্ধু মিলিয়ে সবাই কিছু কিছু টাকা জমিয়ে আমাদের বন্ধু বল্টুর 5G রিচার্জ করি, আর আমরা সবাই হটস্পট কানেক্ট করে মোবাইল চালাই। আমাদের কোনো সমস্যা হয়নি স্যার। যদি স্যার মুকেশ দাদা রিচার্জের দাম আরো বাড়ায় তাতেও আমাদের কোনো সমস্যা হবে না স্যার। কেন, তাহলে আবার কি করবে? স্যার রিচার্জের দাম বাড়ালে আমরাও আমাদের বন্ধুর সংখ্যা বাড়াবো। বাবারে বাবা, কি সাংঘাতিক ছেলে রে বাবা। আপনারা কি ভেবেছেন রিচার্জের দাম দিনে দিনে বাড়িয়ে নেবেন? ঠিক আছে বাড়ান, আমরাও কম নয়। বাবা পিল্টু, তুমি বলো তো, বিজনেস করা ভালো নাকি সরকারি চাকরি করা ভালো? সরকারি চাকরি করা ভালো স্যার। কেন, বিজনেস করলে তো অনেক অনেক টাকা পাওয়া যায়, নিজের ইচ্ছে অনুযায়ী কাম করতে পারবে। কিন্তু স্যার বিয়ে করতে গেলে মেয়ের বাবা যে সরকারি চাকরি ছাড়া বিয়ে দিতে চায় না, তাহলে স্যার বিজনেস করে কি লাভ? বাবারে বাবা, আজকে আমি কোথায় চলে এলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা বসো, আমি আসি। তাহলে তোরা বস, আমিও আসি। আজকেও স্যারকে পাগল বানিয়ে দিলাম।
বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবে। বন্ধুরা এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখুন। সবাই হাসতে থাকুন আর ভালো থাকুন, যত বেশি হাসবেন ততই ভালো থাকবেন।